যুবকদের যৌবন হেফাজতের সমাধান কি, মানে হেফাজতের উপায় কি? যৌবন হেফাজত করা যুবকদের জন্য এটার মতো কঠিন আরেকটা কাজ আজকের যুগে আর নাই। নামাজ রোজা পড়া এত কঠিন না, এমনকি দাড়ি রাখাও এত কঠিন না। যত কঠিন হলো যুবকদের জন্য যৌবনকে নষ্টামি, নোংরামি এবং জেনা ব্যভিচার থেকে বাঁচানোর মতো কঠিন এরকম আরেকটা, এটা যতটা কঠিন এরকম অন্য কোনোটা কঠিন না। আর এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যারা দুই ঠোঁটের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ এটা আর দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান, এই দুইটা জিনিস অর্থাৎ তার চরিত্র এবং তার জবান, এই দুইটার দায়িত্ব যারা নিতে পারবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। তুমি তোমার এই দুইটাকে কন্ট্রোল করো, জীবনে কখনো এগুলোতে কালিমা লাগতে দিও না, এগুলো দিয়ে কোনো পাপ অপরাধ করিও না, হারাম রিলেশন করিও না, কোনো মেয়ের সাথে অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক, হারাম সম্পর্ক, রিলেশন যেটাকে তোমরা প্রেম বলো, এই জাতীয় সম্পর্ক করিও না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম তোমার জন্য। যুবক ভাইয়েরা, উপায় কি? উপায় নাম্বার 1, হারামের পরিবেশ থেকে দূরে থাকতে হবে। এই জন্য অনেক স্যাক্রিফাইস করা লাগবে। যেই জায়গায় গেলে হারাম থেকে বাঁচতে পারি না ওই জায়গায় ছেড়ে দিতে হবে। ফেসবুকে গেলে চোখের হেফাজত করতে পারি না, ইচ্ছায় অনিচ্ছায় দেখা লাগে, তাহলে ফেসবুকই বাদ। যে পেজ থেকে, যে আইডি থেকে এগুলো অনবরত আসে এগুলো সব আনফলো। না, ফেসবুক বাদ দিয়ে থাকতে পারতেছি না, বহুত চেষ্টা করছি, আবার কদিন পরে ডাউনলোড হয়, তাহলে মোবাইলই বাদ, বাটন ফোনে চলে যেতে হবে। স্যাক্রিফাইস করবেন না আর শুধুমাত্র কিছু আমল করে জিকির আজকার করে জান্নাতে চলে যাবেন। জান্নাতে তো সস্তা না আর মায়ের হাতের মোয়া না ভাই। হারাম থেকে বাঁচার জন্য সংকল্প করতে, যে যুবক নিজেকে হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে বাঁচাতে পারে না, আমি নাম দিই এটা হলো ঢিলা যুবক। ঢিলা, ডাইরেক্ট, যে যেখানে মেয়ে মানুষ দেখছে সেখানে কাইতে হয়ে গেছে, ভিডিও একটা দেখছে তো পাগলের মতো দেখা শুরু করছে ফেলফেল করে, এটা ডাইরেক্ট রুগীর মতো হয়ে গেছে, নিজেদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই। আর যে হারাম দেখলে নিজেকে সরায় রাখে, না আমি এদিকে দেখবো না, আমি এটা শুনবো না, আমি এই পথে যাব না, আমি হারাম কাজ করব না, সবাই করে আমি করব না, নিজেকে বাঁচায়, সংগ্রাম করে, এর মেরুদণ্ড আছে, এর ভিতরে নিয়ন্ত্রণ শক্তি আছে, কন্ট্রোলিং পাওয়ার আছে। এ হলো আসল যুবক, এ হলো সাহসী, আর ওটা হলো ঢিলা। কথা কি বুঝতে পারছেন? এই জন্য বাঁচার উপায় হলো হারামের পরিবেশ থেকে সরে আসেন। যদি এমন কোনো পরিবেশ হয় যেখান থেকে আসলে সরে আসার উপায় নাই, যেমন বাজারে যাইতেই হবে, অফিসে যাইতেই হচ্ছে, কলেজে এমন পর্যায়ে আছেন ফেরত আসতেই পারতেছেন না, তাহলে যাওয়ার আগে থেকে পরিকল্পনা করেন যে আমি এখন যেখানে যাচ্ছি সেখানে অগণিত গুনাহের হাতছানি, চোখের গুনাহ হবে, আমি সেটা বাঁচার জন্য লড়াই করে সংগ্রাম করে থাকবো, এই নিয়ত করে বিসমিল্লাহ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারপরে বাসাতে বের হন, দেখবেন ইনশাআল্লাহ চোখের গুনাহ অনেক কম হবে। কথা কি বুঝাতে পারছি? এটা হলো 1 নম্বর কাজ, যে হারাম থেকে, হারামের পরিবেশ থেকে বাঁচার জন্য চেষ্টা করেন, সংগ্রাম করেন। নাম্বার 2, আপনি যৌবনকে হেফাজত করার জন্য, যৌবনকে কালিমা মুক্ত করার জন্য আপনি নেককার মানুষগুলোর সোহবত এবং সান্নিধ্যে থাকবেন। আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, আমলদার। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করতে চাই, মেয়েদেরকে দেখলাম আর জেনা করতে মনে চায়, আমি জেনা করতে চাই, জেনা তো ইসলামে জায়েজ না, এখন করতে গেলে তো আপনার নিষেধাজ্ঞার কারণে মুসলমান, আমি করতেও পারি না, আপনি আমাকে দেখেন পারমিশন দিতে পারেন কিনা, যে আমার জন্য হালাল হয় কিনা, তাহলে আমি করতে চাই। দেখেন সাহাবী কোনো অপরাধের কথা মনে আসলে আমরা হলে তো বলতাম না, হুজুরের সামনে যায় ফেরেশতা সাজতাম, তাই না? তাদের মনের সব সমস্যার কথা তারা নবীজিকে বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ট্রিটমেন্ট করতেন, সমাধান দিতেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় তাকে সাথে রাখলেন, তাকে একটু বোঝালেন, এরপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে জেনার কোনো আকাঙ্ক্ষা আর নাই। এই জন্য নেককার, মুত্তাকি, পরহেজগারদের সাক্ষাতে, সান্নিধ্যে যত বেশি থাকবেন তত দেখবেন আপনি এই গুনাহগুলো থেকে বাঁচতে পারছেন, যৌবনকে হেফাজত করতে পারছেন। আমি প্রায়শ বলি, সোনার হরিণ পাওয়া, আলাদিনের চেরাগ পাওয়া যত কঠিন এই যুগে, সেই যুবক যুবতী পাওয়া তার চাইতে কঠিন যে যুবক যুবতীর যৌবনে কোনো কালিমা লাগে নাই, পুরো যৌবন পার করছে, বুকে হাত দিয়ে বলতে পারবে যে হ্যাঁ, কোনো মেয়ের সাথে কখনো হারাম সম্পর্ক করি নাই, হারাম সংস্পর্শে যাই নাই, চরিত্রকে বাঁচাতে পারছি, এরকম যুবকের পরিমাণ একেবারেই কম। নাই বললে ভুল হবে, আছে, পরিমাণে অনেক কম, সোনার হরিণ।
আল্লাহ তাআলা আমাদেরকে সেই সোনার হরিণ হওয়ার তৌফিক দান করুন। সেই সাথে ভাই আরেকটা দোয়াও করবেন আল্লাহ তাআলার কাছে। কি করবেন? দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। দোয়া কি? দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, আপনার কাছে আমরা পানা চাই, ফিতনা থেকে পানা চাই, মেয়েদের ফিতনা থেকে, নানামুখী ফিতনা থেকে পানা চাই। নামাজের শেষ বৈঠকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ, জীবন এবং মরণের সব ফিতনা থেকে পানা চাই। এগুলো ফিতনা ভাই, ঈমান ধ্বংস করার জন্য হাজারটা কাঁটা আসবে কিয়ামতের আগে। আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। চেষ্টা করব তো সবাই ইনশাআল্লাহ। একজনকে ব্যবসার জন্য কিছু টাকা দিয়েছি, কোনো চুক্তি ছাড়াই তিনি আমাকে কিছু বেনিফিট দেয়, সো সেই টাকা গ্রহণ করা যাবে কিনা? আপনি টাকা ব্যবসার জন্য দিছেন, আপনার উদ্দেশ্য কি? প্রথম প্রশ্ন হলো এটা। আপনি যদি তাকে লোন দিয়ে থাকেন, হাওলাত দিছেন যে বাবা তোমাকে আমি 1 লাখ টাকা দিলাম, তুমি ব্যবসা করো, আমার মূল টাকাটা ফেরত দিয়ে আমার কোনো লাভ টাভ দেওয়ার দরকার নেই, আমি তোমাকে লোন দিয়েছি, আমি ব্যবসার জন্য দেই নাই, এভাবে যদি দিছেন আপনি, সে আপনাকে ফেরত দেওয়ার সময় তার নিজে থেকে কিছু বাড়ায় দিস, 2000, 5000, 10,000 বাড়ায় দিছে তার নিজে থেকে। আপনি কোনো চুক্তিও করেন নাই, আশাও করেন নাই, হয়তো আপনি কল্পনাও করেন নাই সে এরকম দিবে। দেওয়ার সময় সে বলছে ভাই আপনি আমার উপকার করছেন, এই জন্য আপনার মূল টাকা দিলাম, আর এগুলো আমি খুশি আপনাকে এমনি দিলাম, যেহেতু আমার উপকার করছেন আপনি। তো এটা নেওয়া জায়েজ আছে, কিন্তু এটা পরিষ্কার বুঝতে হবে যে এটা যদি ঘুরায় ফিরায় ইশারা ইঙ্গিতে হয় যে আপনি দেওয়ার সময় বললেন না ভাই আমি ব্যবসা বাণিজ্য চাই না, তোমার এমনি দিছি, ঠিক আছে তুমি রাখো, তুমি খুশি হয়ে কিছু দিলে সেটা জায়েজ আছে, তো বলে দিলেন, তাহলে ওইটা কি হবে না? জায়েজ হবে। মানে যদি প্ল্যান পরিকল্পনা করে হয় তাহলে এটা সুদ হবে। কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবান। আর দিয়েছেন আল্লাহর জন্য, উনি দেওয়ার সময় নিজে থেকে বাড়িয়ে দিয়েছেন, সেটা সুদ হবে না। এখন আপনি প্রশ্নে লিখেছেন ব্যবসার জন্য দিয়েছেন। ব্যবসার জন্য দিয়েছেন মানে সে ব্যবসা করবে সেই জন্য হাওলাত দিয়েছেন, সেটা হলে ঠিক আছে। আর আপনি দেওয়ার সময় যদি ব্যবসার ধান্দা থাকে তাহলে অতিরিক্ত লাভ নিতে হলে আপনাকে চুক্তিতে আসতে হবে, ঠিক আছে ভাই আমার টাকা তোমার শ্রম, ব্যবসা করো, অথবা তোমারও টাকা আছে আমারও টাকা আছে, দুইটা দিয়ে ব্যবসা করো, আমার এই টাকা আছে, এটার বিনিময়ে ব্যবসা করার পর যে লাভ হবে তার এত পার্সেন্ট আমাকে দিবা। পার্সেন্ট ঠিক করতে হবে, সেটা 50% হোক, 20% হোক, 30% হোক, উভয় পক্ষ যেভাবে ঠিক করে সেই পার্সেন্টেজ আকারে হিসাব করে করে লাভ দিতে হবে, তাহলে সেটা জায়েজ আছে। থোক মুখস্থ প্রতি মাসে প্রতি বছর একটা মুখস্থ টাকা দিয়ে গেলো আন্দাজে, সেটা জায়েজ হবে না। আরবি ভাষা শিক্ষা করবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আরবকে ভালোবাসার জন্য নির্দেশ করা হয়েছে 3 কারণে, যে নবী আরবি, কোরআন আরবি, জান্নাতের ভাষা আরবি। এই মর্মে যে হাদিস রয়েছে সেটি সনদটি বিশুদ্ধ নয়, সহিহ নয়।